নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব দুধে ভিজানো ছাঁচ পিঠা। কি করে তৈরি করি দেখতে। এবার আমরা উনান জ্বালিয়ে নেব। দিয়ে দাও। কড়াই চাপিয়ে দেব। চালের গুঁড়ো গোলানোর জন্য আমরা জলটা হালকা উষ্ণ গরম করে নেব। দাও, জল দিয়ে দাও। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার আমি উষ্ণ গরম জলের ভিতরে গুঁড়োটা ভালো করে গুলিয়ে নেব। আমি একটু একটু দিয়ে গুঁড়োটা গুলিয়ে নেব। এর ভিতরে যেন দানা না থাকে সেইভাবে আমি গুলিয়ে আধা ঘন্টা রেখে দেব। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ভালো করে গুঁড়োটা গুলিয়ে নেব। আমি এরকম গাঢ় করে গুঁড়োটা গুলিয়ে নিয়েছি। এটা আমি এবার আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। এখানে আমি 2.5 কেজি গরুর দুধ নিয়েছি, সম্পূর্ণ গরুর দুধ। এবার আমি দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা আমি জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি তেজপাতাগুলো দিয়ে দেব, এলাচের গুঁড়ো দেব, আর সামান্য একটু লবণ দেব। তারপরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার আমি উনানে ছাঁচ দিয়ে দেব। নতুন ছাঁচে আমি পিঠা করব, তাই আমি একটু তেল আর লবণ দিয়ে ছাঁচটা মুছে নেব। পিঠা যাতে ভালো করে উঠে যায়। আধা ঘন্টা ধরে আমি গুঁড়োটা জলে গুলিয়ে রেখেছি, কি সুন্দর ফুলে গেছে। এবার আমি ছাঁচে দিয়ে দেব। এবার আমি সরা দিয়ে পিঠাগুলো ঢেকে দেবো।
কোথাও যেন ফাঁকা না থাকে। আমি একটা চিহ্ন দিয়ে দেব যাতে সরাটা পরের বার আমি মিশাতে পারি। আমি আস্তে আস্তে জাল দিয়ে পিঠে ভেজে নেব। আমার পিঠে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর ফুলেছে। এবার আমি হাঁড়ির দুধে যে দুধটা জ্বালিয়ে রেখেছি সেই দুধের ভিতরে পিঠেগুলো দিয়ে দেবো। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠে কি সুন্দর ফুলেছে। শীতের সময় পিঠে খেতে খুব স্বাদ, গরমের সময় কিন্তু এত স্বাদ নয়। আমি খুন্তি দিয়ে তুলছি। বন্ধুরা, আমার সব পিঠে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই পিঠে সারা রাত দুধে ভিজানো থাকবে, না ভিজলে পিঠে স্বাদ হবে না। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি, টাটা।